নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আরও একবার আজকে হাজির হয়েছি আমি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেডিশনাল রেসিপি শুক্তো। গরমের দিনের জন্য এই শুক্তো হচ্ছে সবথেকে একটা পারফেক্ট রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক এই শুক্তো তৈরির জন্য আমাদের কি কি উপকরণ দরকার। এখানে আমি পাতলা করে রাঙা আলু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি পাতলা করে, পেঁপে পাতলা করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর পাতলা করে পটল নিয়েছি, কাঁচকলা, কিছুটা বরবটি পাতলা করে কেটে রেখেছি উচ্ছে, আর তার সাথে সজনে ডাঁটা, আর তার সাথে লাগবে আদা বাটা, পোস্ত আর সর্ষে বাটা, দুধ আর বড়ি। রান্নাটি প্রথমে কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিলাম। তেলটা গরম হলে এর মধ্যে বড়িগুলোকে প্রথমে ভেজে নেব। হাই ফ্লেমে বড়িগুলোকে আমি 5 মিনিট মতন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। বড়িগুলো লাল হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটি পাত্রে তুলে নিলাম। পুরো তেল কড়াই শুকিয়ে গেছে। আবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে পাতলা করে কেটে রাখা উচ্ছেগুলো প্রথমে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, কিছুক্ষণ সাঁতলে নিয়ে উচ্ছেগুলোকে আমি একটি পাত্রে তুলে নিলাম। এরপর এই তেলেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো বেশিক্ষণ ভাজবো না, কারণ বেগুন এমনিতেই খুব তাড়াতাড়ি গলে যায়। বেগুন কড়ায় সব তেল টেনে নিয়েছে, হালকা লালচে হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিতে হলো। রাঁধুনি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড এটাকে নেড়ে নেব। এরপর আমি পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এই মিনিট 5 মতন একটু সাঁতলে নেব। এরপর পাতলা করে কেটে রাখা রাঙা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুটি উপকরণকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দেওয়ার পরে এর মধ্যে পাতলা করে কেটে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিনিট 5 মতো এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর বাকি সবজিগুলো বরবটি, কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। এই 5 থেকে 7 মিনিট মতন সবজিগুলোকে আমি সাঁতলে নেব। সব সবজিগুলোকে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুন মতন নুন দেব, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। নুনটা দেওয়ার পরে আরও মিনিট 5 মতো আমি এগুলোকে মিশিয়ে নেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এগুলোকে একটু নেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি উচ্ছে, বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ এগুলোকে ভালো করে মিক্স করে নেব।
এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে এবার সবজির সাথে আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এগুলোকে আমি কষিয়ে নেব। এরপর এর মধ্যে সর্ষে আর বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ধরে এগুলোকে ভালো করে কষাতে লাগবে। এই শুক্তো গরমের দিনে দুপুরে ভাতের সাথে খুবই ভালো একটি রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে নিশ্চয়ই বানিয়ে ট্রাই করবেন, আর ভালো হলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি 5 থেকে 7 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো 1 বাটি মতো। আর সব শেষে ভেজে রাখা বড়িগুলো দেব। বড়িগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা আমি চাপা দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত বড়ি আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফেরত আসছি সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে। আমাদের শুক্তো একদম রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে 1 টেবিল স্পুন মতন চিনি আর 1 টিস্পুন মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমার আজকের এই শুক্তো রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি মধুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।